শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের মাধ্যমিক রসায়নের অধ্যায় 3-এর আরেকটি টপিক নিয়ে, যেটি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো যে এল শেলে আগত ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে একটি ইলেকট্রন এম শেল থেকে এল শেলে নেমে আসছে। প্রশ্ন করা হয়েছে শোষিত নাকি বিকিরিত শক্তি। তার মানে আমাদেরকে বের করতে হবে শক্তি কি শোষিত হবে নাকি বিকিরিত হবে। তো আমরা জানি বোর মডেল অনুযায়ী উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসলে শক্তি বিকিরিত হয়। তার মানে এম শেল থেকে যখন এল শেলে আসবে শক্তি বিকিরিত হবে। তো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করার জন্য সমীকরণ হচ্ছে এইচ বি সমান কি এইচ সি বাই ল্যামডা। এক্ষেত্রে আমরা কোন সমীকরণটি ব্যবহার করব, একটু যদি খেয়াল করে দেখো, এখানে ল্যামডা তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আর যদি তরঙ্গ কম্পাঙ্ক থাকতো তাহলে আমরা ভি ব্যবহার করতাম। তাহলে অবশ্যই আমরা এই সমীকরণের অংশটুকু ব্যবহার করে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করব। এক্ষেত্রে দুটো দিয়েই করা যায়, কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করবো এটা, মানে যখন আবার কম্পাঙ্ক দেওয়া থাকবে ভি এর মান, তখন আমরা এটা দিয়ে বের করব। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ভি হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ। আমরা এই দ্বিতীয় সমীকরণটি দিয়ে এক্ষেত্রে আমরা বিকিরিত শক্তির পরিমাণ বের করব। আমরা জানি বিকিরিত শক্তি হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তো চলো আমরা এই চলকগুলোর মান নিয়ে নিই। এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 486 ন্যানোমিটার। এখন এখানে একটি প্রবলেম তৈরি হয়েছে, সেটি হলো যে ন্যানোমিটার তো ব্যবহার করা যাবে না, মিটার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের পদার্থবিজ্ঞানের জ্ঞান এখানে ব্যবহার করতে হবে যে ন্যানোমিটার থেকে কিভাবে মিটারে যাওয়া যায়। তো আমরা জানি ন্যানোমিটারকে 10⁻⁹ দ্বারা গুণ করলে মিটার হয়ে যায়। করে নিলাম মিটার। প্লাঙ্কের ধ্রুবক, এটা আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, আমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় অবশ্য প্রশ্নে দেয়া থাকে, সবসময় দেয়া থাকে না, তাহলে মুখস্থ লিখতে হবে। আলোর বেগ সি, এটাও আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, মুখস্থ লিখতে হবে। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের উত্তর আশা করি চলে আসবে। ক্যালকুলেটরে যেমন দেখো, এখানে এইচ এর মান বসিয়ে দিলাম, সি এর মান বসিয়ে দিলাম, ল্যামডার মান বসালাম। ক্যালকুলেটরে ইনপুট দাও, উত্তর চলে আসবে। তাহলে বিকিরিত শক্তির পরিমাণ হবে এত জুল। তাহলে এরকম যদি শোষিত হতো, যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যেত, তখন আমরা শুধু বিকিরিতর জায়গায় শোষিত লিখতাম, একই পরিমাণ মানে শক্তি আসতো, ঠিক আছে, এবং উত্তরটা একই রকম হতো। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে।